খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে বেগমতি চিকেন তৈরি করে নেওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। এই বেগমতি চিকেন বানানোর জন্য প্রথমেই কাজু বাদামটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। এখানে 14-15টা বাদাম আমি নিয়েছি। খুব বেশি কাজু বাদাম নেওয়ার দরকার নেই, ভিজিয়ে রেখে দেব। এখানে নিয়েছি 1 মুঠো পেঁয়াজ কলি, 1 মুঠো ধনেপাতা আর 4টে কাঁচা লঙ্কা। এবার চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিকেন কোনো ম্যারিনেশন এখানে হবে না, চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করব। বেগমতি চিকেন এই সাদা তেলে রান্না করলেই খেতে খুব ভালো হয়। এরপরেতে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ। এলাচটাকে ফাটিয়ে দিয়েছি, না হলে এগুলো চোখে মুখে এসে লাগতে পারে, সেই জন্য এলাচটাকে সবসময় চেষ্টা করবে ফাটিয়ে ব্যবহার করতে। এবার এলাচটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 4টে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কুচো করে কেটে নিয়েছি। যতটা সম্ভব এগুলোকে একদম কুচি করে কেটে নিতে হবে। তোমরা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও ব্যবহার করতে পারো। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কিন্তু সাদা সাদাই রয়েছে। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। লঙ্কা বাটার পর আমি যেহেতু রসুনটাকে বেটেছিলাম সেজন্য একটু সবজে সবজে কালার হয়েছে, এতে কোনো সমস্যা নেই। এবার ভালো করে পেঁয়াজ রসুন আদাটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকেই রাখতে হবে। এরপরেতে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, খুব সামান্য একটু হলুদের গুঁড়ো। পর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। হলুদের গুঁড়োটা খুব সামান্য একটু ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিলাম চিকেনটাকে কোনো ম্যারিনেশন হয়নি, ম্যারিনেশন ছাড়াই সরাসরি চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটাকে আমি করছি। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেবো। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। আগে আমি লবণের ব্যবহার করিনি। 1 চামচ লবণ দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না হতে দেব। অপর দিকে যে ধনেপাতা, পেঁয়াজকলি আর লঙ্কাটাকে নিয়েছিলাম সেগুলোকে আমি সরাসরি ব্যবহার করছি না, এটাকে একটু সামান্য জলের মধ্যে একটু ভাপিয়ে নিচ্ছি। কিছুটা জল দিয়েছি, জলে এই পাতাগুলো দিয়ে 1 মিনিট ঘড়ি ধরে এটাকে একটু বয়েল করে নিতে হবে। তারপর এটাকে তুলে বরফ জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা করলে সবুজ কালারটা একদম ইনট্যাক্ট থাকবে। কালারটা যাতে চেঞ্জ না হয় সেই জন্য এটাকে বরফ জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, নাহলে এই পাতার কালারটা একটু কালচে ধরনের হয়ে যায়। এবার এটাকে জল থেকে তুলে ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ কালারটা একদম সবুজ রয়েছে। যদি এটাকে আমি সরাসরি ব্যবহার করি তাহলে একটু কালচে কালচে কালার চলে আসবে। চিকেনটা থেকে জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছ অনেকটা জল বেরিয়ে গেছে। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেন থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু বাদাম। কাজু বাদামটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, নাহলে এটা তলায় লেগে যেতে পারে। কাজু বাদাম বাটা দেওয়ার সময় যে কোনো রান্নার ক্ষেত্রেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, এটা সবসময় আমি বলে থাকি। দেখতেই পাচ্ছো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। অপর দিকে ধনেপাতা, পেঁয়াজকলি আর লঙ্কাটাকে মিক্সিং জারের মধ্যে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। যেহেতু এটা ভাপিয়ে নেওয়া আছে, খুব স্বাভাবিকভাবে এটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। এবার দেখতেই পাচ্ছ চিকেন থেকে একদম তেল বেরিয়ে আসছে। যখন এইভাবে চিকেন থেকে তেল ছেড়ে যাবে তখন বুঝে নিতে হবে চিকেনটা কষানো হয়ে গেছে। চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর সব শেষে দিয়ে দেব পেঁয়াজ, ধনেপাতা আর লঙ্কার পেস্ট। এই পেঁয়াজ ধনেপাতা দেওয়ার পর আর বেশিক্ষণ এটাকে কুক করা যাবে না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা দেওয়ার পর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে এটাকে আমি নামিয়ে নেব। যদি কালারটাকে আরও ডিপ আনতে চাও সেক্ষেত্রে তোমরা পেঁয়াজকলি আর ধনেপাতার পরিমাণটাকে আর একটু বাড়িয়ে দিতে পারো। আমার যেহেতু চিকেনের পরিমাণটা 500 গ্রাম রয়েছে, সেই অনুপাতে আমি এখানে ধনেপাতা আর ধনেপাতা আর পেঁয়াজকলিটা ব্যবহার করেছি। তোমরা যে পরিমাণ চিকেন নেবে সেই অনুপাতে পেঁয়াজকলি
আর ধনেপাতাটা ব্যবহার করবে। আমি 1 মুঠো ধনেপাতা আর 1 মুঠো পেঁয়াজকলি আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এই রান্নাটায় কোনো শুকনো লঙ্কার ব্যবহার হবে না। দেখতেই পাচ্ছ খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। কালারটাও কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে এটা একদম শুকিয়ে যাবে। এভাবে একবার চিকেন বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা রুটি, ভাত, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে লাগে অসাধারণ। ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও। তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।